ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা অতি পুরনো রেসিপি, কিন্তু এতটাই সহজভাবে তোমাদেরকে করে দেখাবো, পুরো অনুষ্ঠান বাড়িতে যেই রকমভাবে তোমরা দই কাতলা খেয়ে থাকো সেই রকম টাইপেরই লাগবে খেতে। তবে অনুষ্ঠান বাড়িতে যতটা রিচ করে এই দই কাতলাটা তোমাদের সামনে প্রেজেন্ট করে, বা আমরা যেখানেই যাই না কেন দই কাতলার রেসিপি যেখানেই দেখি, পেঁয়াজ থাকে, রসুন থাকে, আরও অনেক রকম সামগ্রী ওর মধ্যে দেওয়া থাকে, কিন্তু আজকে তোমাদের সাথে যেইভাবে আমি শেয়ার করছি রেসিপিটা একদমই সাদা মাটা, বলতে পারো সব উপকরণই তোমার ঘরের মধ্যেই পেয়ে যাবে। তাহলে চলো ঝটপট করে আমার রান্নাঘরেতে, যেখানে রেসিপিটা তোমাদের জন্য ওয়েট করছে। আজকের এই রেসিপির জন্য আমি একদম এখানে কাতলা মাছের পেটিগুলো নিয়েছি, আর মাছটা কিন্তু অনেকটাই মোটা, অনেকটাই তেলাক্ত। এই রকম ধরনের একটু মাছের পিস হলে রেসিপিটাতে কিন্তু জান লেগে যায়। তোমরা চাইলে পেটির বদলে গাদার মাছ দিয়ে করতে পারো, কিন্তু পেটি দিয়ে রেসিপিটা বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি প্রথমেই কি করব, ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখাবো। নুন যখন মাখিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, তার জন্য অনেক অনেক সরি। নুন দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি। এইবার ভালো করে এই পেটির মাছগুলোকে আমি এখানে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাছের গায়ে যেন সেরকম একটা জল না থাকে। জলটা ভালো করে ঝরিয়েই তারপরেই কিন্তু নুন হলুদটা মাখাবে। মাছের গায়ে নুন হলুদ মাখানোর পরে আমি কিছুক্ষণ মাছটাকে একটু সাইড করে রেখেছি, আর কিছুটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি গোটা সর্ষে, আমি কালো সর্ষে নিয়েছি, তোমরা চাইলে এখানে সাদা সর্ষেও নিতে পারো। সর্ষেটাকে প্রথমে শুকনো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তারপর সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন 1 চামচের মতো লবণ দিয়েছি, 1 চামচের মতো এখানটায় হলুদ দিয়েছি, তবে আমার চামচের সাইজটা কিন্তু অনেকটাই ছোট। 4টে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এখানে তোমাদের ঝাল বুঝে তোমরা লঙ্কাটা এখানে দেবে। তারপর এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। চলো তাহলে মিক্সিটা নিয়ে যাই আর রেডি করে নিয়ে আসি। তো আমার মশলা কিন্তু এখানে পুরোপুরি রেডি, এখনও কিছু কাজ বাকি আছে যেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তারপর একটা শুকনো বাটি নিয়েছি, আর তার মধ্যে আমি 3 চামচের মতো দই দিয়ে দিয়েছি। এখানে আমি টক দইটা ব্যবহার করছি, তবে টক দইটা যেন বেশি টক না হয় সেটা একটু মাথায় রাখবে। ভালো করে এখানে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পরে এটাকে সাইড করে রেখে এইবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল লাগবে, আর আজকের রেসিপিটাতে আমি কিন্তু পুরোপুরি সর্ষের তেলই ব্যবহার করছি। তো মাছগুলোকে আমি তেলটাকে গরম করার পরে গ্যাসটাকে একদমই লো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু এতটাই তেলাক্ত মাছ, তো মাছগুলো কিন্তু কড়াইতে দেওয়ার পরে খুব ফাটাফাটি করছিল, তাই আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর তোমরা দেখেছো আমি কিন্তু মাছটাকে খুব একটা কড়া করে ভাজিনি। মাছের পিসগুলো যেহেতু অনেকটাই বড় বড় ছিল, তাই একবারে সবগুলো তো ভাজা সম্ভব হয়নি, তাই আমি অল্প অল্প করে এখানে মাছ দুবারে ভেজে নিয়েছি। তো এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি আবারও বলছি, এই রেসিপিটার জন্য মাছ কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না। মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর আলতো আলতো করে সবগুলো মাছই আমি তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে আমি সব কিছু সম্বাদ দেবো। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে সর্ষের যে পেস্টটাকে বানিয়েছি সেই পেস্টটাকে আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটাকেই একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ যেহেতু সর্ষে, আর এটাকে আমাদের ভালো করেই ছেঁকে নিতে হবে। সর্ষের যদি আমি পুরো পেস্টটাই দিতাম তাহলে কিন্তু খেতে একটু তেতো লাগতো, আর অনেকেরই সর্ষে খেলে পরে গ্যাস, বুক জ্বালা এগুলো হয়ে থাকে। তো যদি আমরা রান্নাতে সর্ষের ছোবড়াটাকে না দিয়ে এইভাবে যদি সর্ষের পেস্টের যদি জলটা দিই, তাহলে হয়তো অতটা অসুবিধা হয় না। আমি এখানে ভালো করে ছেলে নিয়েছি এই সর্ষেটাকে, এটাকে আর কিছুই করা যাবে না, এটাকে ফেলে দিতে হবে। কড়াইতে যে সর্ষের পেস্টের জলটা রয়েছে, এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মনে হবে যেন কড়াইতে কোনো তেলের বংশই নেই, কেমন একটা গ্যাজা গ্যাজা টাইপের উঠবে, কিন্তু ওয়েট করো, সবুরে মেয়া ফলে। দেখেছো, দেখতে দেখতে তেল কতটা বেরিয়ে আসছে, আর মশলাটাও কিন্তু ভালো মতো কষে যাচ্ছে। মশলাটাকে ভালো মতো কষাতে কষাতে যখন পুরো তেল ছেড়ে দেবে, এখন রেডি এই মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেব।
তো আমি এখানে একটা একটা করে মাছ ভালো মতো এখানে সাজিয়ে দিচ্ছি। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, যখন আরেকটু দইয়ের জলটা পড়বে তখন পুরোপুরি মাছগুলো ঢেকে যাবে। আমি দইটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর তার মধ্যে অনেকটাই জল মিশিয়ে নিয়েছি। দেখেছো, দইটা কিন্তু অনেকটা পাতলা করে নিয়েছি। আর সেই দইটাকে আমি কিন্তু এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইটা ছেঁকে নেওয়ার একটাই কারণ, দইয়ের যে লাম্পসগুলো থাকে সেটা যেন ঝোলের মধ্যে না ভাসে। তো ছেঁকে নিলে পরে একদম মিহি হয়ে যাবে আর সেটা দেখতেও খুব সুন্দর লাগে, তেলে ঝোলে মিলে যাবে। এবার দইটা তো দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে এখন কিছুই আর দেবো না, এবার ভালো করে একটু নাড়াচাড়া করব। আর পরে আমি কিছুটা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা তো আমি তখন অল্প দিয়েছিলাম, আর এখানে গোটা লঙ্কা আমি দিয়ে দেবো। যার যেরকম ঝাল মনে হবে সে সেই রকমভাবেই খাবে। আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো অলমোস্ট প্রায় 15 মিনিট পরে আমার কিন্তু দই কাতলা পুরোপুরি রেডি। এখন শুধু একটা উপকরণের বাকি, যেটা না দিলেই একদম নয়। আমি মশলার মধ্যে যতটা নুন দিয়েছিলাম, যতটা আমি ঝাল দিয়েছিলাম একদম পারফেক্ট ছিল। তোমরা স্বাদটা তোমাদের বুঝে করবে, ঝালটাও তোমরা বুঝে দেবে, নুনটাও তোমরা বুঝে দেবে। তো ভালো মতো যখন তেলটা বেরিয়ে এসেছে, এখন শুধু একটাই উপকরণ দেওয়া বাকি ছিল, সেটা হলো সামান্য একটু মিষ্টি, যেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তবে মিষ্টি ছাড়া যেন সব কিছুই একটু অসম্পূর্ণ মনে হয়, আর কিছু কিছু রেসিপিতে মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না। তো আমার দই কাতলা তো পুরোপুরি রেডি, এবার হচ্ছে প্লেটিং করার পালা। তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। আর তার সাথে সাথে যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যেও না, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছেই চলে যাবে। আর যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর তার সাথে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, এই রেসিপিটা তোমাদের কতটা মন কেড়ে নিয়েছে, কতটা আপন করে নিয়েছে এই রেসিপিটা। যদি রেসিপিটা তোমাদের মনের মতো হয়, অবশ্যই তোমাদের বাড়িতে একবার হলেও ট্রাই করো। এই রকম নতুন পুরনো রেসিপির সম্ভার নিয়ে আবারও আসবো কোনো একদিন। আজ চলি, সবাই ভালো থেকো। হর হর মহাদেব।